ঢাকার সবচেয়ে বড় কোরবানির পশুর হাট গাবতলী এখন জমজমাট। ঈদুল আজহার সামনে রেখে শেষ মুহূর্তে বাড়ছে ক্রেতা বিক্রেতার ভিড়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার গরু, মহিষ ও অন্যান্য কোরবানির পশু এসে পৌঁছেছে এখানে। এই মুহূর্তে গাবতলী পশুর হাটে আছেন সহকর্মী রাকিব হাসান। চলে যাচ্ছি তার কাছে। একটু জানিয়ে দেই, আজকে আর মাত্র দুদিন পরেই কুরবানির ঈদ এবং এই কুরবানির ঈদকে কেন্দ্র করে বলা যায় যে গতকাল রাত থেকেই রাজধানীর যে গবাদি পশুর হাট, স্থায়ী গবাদি পশুর হাট গাবতলীতে কিন্তু গরুর প্রচুর পর্যাপ্ত যোগান রয়েছে। তবে যারা ব্যাপারী রয়েছেন তারা বলছেন যে পর্যাপ্ত যোগান থাকার পরেও এখানে তাদের যে কাঙ্ক্ষিত যে ক্রেতা, সেই ক্রেতা কিন্তু কম, এবং এই ক্রেতা কম থাকার কারণে গরুর পর্যাপ্ত তাদের যে ন্যায্য মূল্য, সেই ন্যায্য মূল্য থেকে তারা বঞ্চিত হচ্ছেন। গরুর সংখ্যা বেশি এবং ক্রেতার সংখ্যা কম, সব মিলিয়ে বলা যায় যে এই মুহূর্তে রাজধানীর হাটগুলোতে প্রায় প্রত্যেকটি হাটেই কিন্তু গরুর দাম আমরা দেখছি যে প্রতিটি গরুতে প্রায় 10 থেকে 15,000 টাকা পর্যন্ত কম পাওয়া যাচ্ছে। যারা ব্যাপারী রয়েছেন তারা বলছেন যে প্রায় প্রত্যেকটি গরুতে তাদের 10 থেকে 15,000 টাকা পর্যন্ত তাদের লোকসান হচ্ছে। অনেক ব্যাপারীদের আমরা দেখেছি যে তাদের মানসিক অবস্থা এই মুহূর্তে অনেকটাই খারাপ। তারা বলছেন যে দূর দূরান্ত থেকে তারা এসেছেন এখানে গরু নিয়ে, কিন্তু তাদের যে কাঙ্ক্ষিত যে মূল্য, সারা বছর লালন পালন করার পরে যে পরিশ্রম, সেই পরিশ্রমের যে ফসল, সেটি কিন্তু তারা ঘরে উঠাতে পারছেন না বলে তারা অভিযোগ করছেন। গরুর বাজার ভালো না। আমরা চাপাই থেকে আসছি, চাপাই থেকে 1 জোগাড় টাকার গরু নিয়েছে, ক্যাশপাতি উঠে না, আমরা গরুর বাজার পাচ্ছি না। খাদ্যের দাম বেশি, দ্রব্যমূল্যের দাম বেশি, কিন্তু গরুর মূল্য পাচ্ছি না আমরা। কারণ কি বলে মনে করেন? কারণ গরু আসে না, গরুর আসে না, কিন্তু দেশে মনে করলেন যে অবস্থা খুব খারাপ, ভয়াবহ অবস্থা। এই কারণে ক্রেতা কম। গরুর কি অবস্থা? অনেকে বলছে দাম পাচ্ছেন না। হ্যাঁ, ভালো অবস্থা, ভালো না একটু পরে একটু পরে কি হবে বলতে পারবো না, কিন্তু এখন ভালো। এখন ভালো জি। অনেকেই বলছে যে দাম পাচ্ছে না ঠিকঠাক। না, যার যেরকম গরু সে সেরকম দাম পাবে না। আমার 1 লাখের গরু দাম 80,000, 1,20,000 চাই, তাহলে তার হবে না। অন্যদিকে যারা ক্রেতা রয়েছেন তারা এই গরুর দাম নিয়ে সন্তুষ্টি প্রকাশ করছেন। তারা বলছেন যে একদম সুলভ মূল্যে গত বছরের মতোই তারা অনেকটা রিজনেবল প্রাইসে তারা তাদের কাঙ্ক্ষিত যে পশু সেটি কিনতে পারছেন। এই ছিল আমার কাছে রাজধানী গাবতলী গবাদি পশুর হাট থেকে সর্বশেষ তথ্য। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত। তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।